الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا شافعنا محمد বলে পাগল তোমায় কেউ বা বলে জাদুঘর আসমান থেকে আল্লাহ বলেন আরশ থেকে আল্লাহ বলেন তুমি আমার পয়গম্বর আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা শাফি'না মুহাম্মদ আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে যে আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত দয়া করে মেহেরবানি করে আপনাকে আমাকে সুস্থ রেখেছেন কথা বলে ঠিক কিনা ঠিক যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কুদরতি রহমত দিয়া আপনাকে আমাকে সুস্থতা দান করে মসজিদ পর্যন্ত আসার তৌফিক দান করেছেন ওই মহান রবের দরবারে প্রাণ খুলে শুকরিয়া সকলে করি আলহামদুলিল্লাহ দরুদ ও সালাম বিশ্ব নবীদের শানে সকলে করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকে আপনার আমার মাঝে এমন কিছু বৃদ্ধ বাবাজিরা যারা ছিল ইতিপূর্বে তারা আজকে কবরে ঘুমিয়ে আছে তারা মাতবারি করত সমাজ পরিচালনা করত কথা বলেন ঠিক কিনা আজকে সেই মুরব্বীদের নেতৃত্বে এমন কিছু যুবক সম্প্রদায় যে যুবক সম্প্রদায়েরা মুরব্বীদের কথা অনুযায়ী সমাজে কিছু ভালো কাজ করার জন্য উদ্যোগ নিত ন্যায় নিষ্ঠা শান্তি প্রতিষ্ঠা করার জন্য তারা ব্যস্ত হয়ে থাকত ঠিক এমন কিছু যুবক সম্প্রদায় যারা আজকে অনেকে এই দুনিয়াতে নাই কথা বলে ঠিক কিনা একদিকে শান্তির হাওয়া প্রতিষ্ঠা করার লক্ষ্যে যারা চেষ্টা করেছে তারা আজকে দুনিয়া থেকে বিদায় নিয়েছে
যারা নেতৃত্ব দিয়েছে, যাদের কথা এবং কর্ম দ্বারা যুবকেরা সহযোগিতা করেছে, আজকে তারাও দুনিয়াতে নাই। কথা বলে ঠিক কিনা? নতুন করে যারা সম্প্রদায় দুনিয়াতে আসতেছে, এরা হচ্ছে জাতির সম্পদ, জাতির একটা ভবিষ্যৎ। এই সম্প্রদায়গুলোকে যদি আমি ভালো করে প্রতিষ্ঠা করতে পারি, রসুলের সুন্নতের উপরে যদি তাদেরকে পাবন্দি করাইতে শেখায়, তাহলে এই সব সম্প্রদায়গুলো একদিন সমাজের মধ্যে সবচাইতে সুনাম ধন্য অর্জন করবে। কথা বলে ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব হাবিবকে মর্যাদা দিলেন, সম্মান দিলেন, অনৈতিক কিছু কথা বোঝার জন্য শক্তি দিলেন। আল্লাহর পয়গম্বর এত সুন্দর করে দেশ পরিচালনা করেছেন, রাজ্য পরিচালনা করেছেন, সমাজ পরিচালনা করেছেন। তার চলাফেরা কথা আইন নীতির মাঝে পৃথিবীর আজ পর্যন্ত কোন একজন আল্লাহর গোলাম ভুল ধরতে পারল না। কথা বলেন ঠিক কিনা? তার যে সমাজ ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থা যা ছিল না কেন, সমস্ত কিছু ইসলামের উপরে ছিল, আল্লাহর কোরআন দ্বারা শাসিত ছিল। এই কারণে তার যে সময়কাল চলেছে, এই সব সময়কালগুলো অত্যন্ত ভালোভাবে চলেছে। রসুল দুনিয়া থেকে বিদায় নেবার পরে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুকের খেলাফতকালে, তিনার শাসন আমলে আল্লাহর দুইজন গোলাম ছোট্ট একটা বালককে টেনে হেসে শেষরাইতে আমিরুল মুমিনিনের আদালত পর্যন্ত পৌঁছালো। আমিরুল মুমিনিন ডাক দেয়া বলে, ছোট্ট বালকের কি অপরাধ, যে অপরাধের কারণে তোমরা দুইটা যুবককে শেষরাইতে নিয়ে আসতেছ? যুবক দুইটা ডাক দেয়া বলে, জাহাপনা হুজুর, এই ছোট্ট বালকের কোনো ছোটখাটো অপরাধ নয়, মস্ত বড় একটা অপরাধ করে বসেছে। এই ছোট্ট বালকটা, আমরা দুইজন যুবক আমাদের বাবাকে হত্যা করেছে, পাথর মেরে আমার বাবাকে হত্যা করেছে। বিচার চাই আমিরুল মুমিনিনের দরবারে, এই ছোট্ট সন্তানের বিরুদ্ধে আমরা বিচার চাই। আমিরুল মুমিনিন ডাক দেয়া বলে, ছোট্ট মানুষ বুঝে নাই তো তোমার বাবাকে হত্যা করেছে, তাকে ছেড়ে দাও। বলে, না না, বাবাকে হত্যা করেছে, হত্যার বিচার চাই। এমন একজনের দরবারে বিচার দিয়েছে, যার দরবারে কোনো প্রকারের জন্য বিন্দু পরিমাণ ঘুষ চলে না, মিথ্যা কথা চলে না। কথা বলেন ঠিক কিনা? আমিরুল মুমিনিন ডাক দেয়া বলে, কি অপরাধ করেছো তুমি? সত্যি কি তার বাবাকে হত্যা করেছো পাথর নিক্ষেপ করে? ছোট্ট সন্তান ডাক দেয়া বলে, আমিরুল মুমিনিন, ও রাসূলুল্লাহর সাহাবী, আমার বাড়িতে একটা উট ছিল, তাকে আমি খুব ভালোবাসতাম, তাকে আমি খাওয়াইতাম, মাঠে চড়াইতাম। আজকে হঠাৎ করে এই দুই যুবকের বাবার অন্তরে কি জেগেছে আমি জানি না। এই দুই যুবকের বাবা আমার সেই ভালোবাসার উটটার মাথার মধ্যে একটা পাথর আঘাত করেছে। পাথর আঘাত করার সাথে সাথে আমার ভালোবাসার মহাব্বতের উটটা মরার উপক্রম হয়েছে। আমি রাগ সহ্য করতে পারলাম না। যখন আমি দেখলাম আমার উটটা জমিনের মধ্যে পড়ে ধপ করলাম ভাইলেছে, মৃত্যু যন্ত্রণায় ছটফট করতেছে, ঠিক ওই পাথরটা হাতের মুঠোর মধ্যে পুরে নিয়া তার বাবার মাথা বরাবর মেরে দিলাম, যার কারণে তার বাবা ইন্তেকাল করেছে। বুঝতে পারি নাই হুজুর যে আমার এই আঘাতের কারণে সে মারা যাবে। আমিরুল মুমিনিন ডাক দেয়া বলে, তুমি যে অপরাধ করেছো
আর তোমার এই অপরাধের কারণে এই দুইটা যুবক বিচার চেয়েছে। আমার আদালতের সবচাইতে সর্বোচ্চ যেটা ফায়সালা, এই ফায়সালাটা হলো তোমার জন্য আজকে মৃত্যুদণ্ড দেয়া দিব। ছোট্ট যুবকের কর্ণগহরে যখন মৃত্যুর শব্দটা পৌঁছে গেছে, ভয় নাই, ভীতি নাই, আমিরুল মুমিনিনকে ডাক দেয়া বলে, ও খলিফাতুল মুসলিমিন, ও রাসূলুল্লাহর সাহাবী, আপনি কি আমাকে 3টা দিনের জন্য সুযোগ দেবেন? 3টা দিন সুযোগ দেন, 3 দিন পর আপনি আমাকে ফাঁসি দেন, মৃত্যুদণ্ড দেন, আর যাই করেন কোনো আফসোস থাকবে না। বলে 3 দিন কেন? বলে আমার কিছু গচ্ছিত সম্পদ আছে, আমার কিছু গোপন সম্পদ আছে, আমার একটা ভাই আছে, ওই সম্পদের কথা আমার ভাই পর্যন্ত জানে না, শুধু আমি একা একা জানি। আমি 3 দিনের ভিতরে আমার ওই সম্পদগুলো আমার ভাইয়ের কাছে আমানত হিসাবে রেখে দিতে চাই। যেরকম সুবহানাল্লাহ। আমিরুল মুমিনিন ডাক দিয়ে বলে, তুমি যে 3 দিন পর ফিরে আসবে তার কোনো গ্যারান্টি আছে? তার কোনো প্রমাণ আছে? যার কানের মধ্যে মৃত্যুর আওয়াজ পৌঁছে গেছে, সে যে 3 দিন পর ফিরে আসবে এটা তো কোনো বিশ্বাস হয় না। তুমি যদি কাউকে 3 দিনের জিম্মা রাখতে পারো, তাইলে তোমাকে 3 দিন ছুটি দিতে পারবো। যদি 3 দিন কাউকে জিম্মা রাখতে না পারো, আমি আমিরুল মুমিনিন তোমাকে 3 দিন ছুটি দিতে পারবো না, বিধায় পক্ষান্তরে তোমাকে ফাঁসি দেওয়া হবে। ছোট্ট বালক ভরা আদালতে কান্নাকাটি শুরু করে দিয়েছে, আর চিল্লায়া চিল্লায়া বলে, এত বড় ভরা একটা আদালতে কেউ কি আছো গো, যার অন্তরে বিন্দু পরিমাণ কি ভালোবাসা আছে, যে ভালোবাসার কারণে 3টা দিনের জন্য আমার জিম্মা হইতে পারো? কেউ দাঁড়ায় না, কেউ কোনো কথা বলে না। তার কারণ সবাই জানে, উমরের আদালতে কোনো প্রকারের জন্য ফাজলামি চলে না। 3 দিন যদি পার হয়ে যায়, আর যদি এই সন্তান না আসে, এই বালক যদি না আসে, তাইলে বালকের মৃত্যুদণ্ড যে জিম্মা নিবে তার উপরে পড়ে যাবে। কেউ কোনো কথা বলে না। ছোট্ট বালককে ফাঁসির মঞ্চে নেওয়া হলো। ফাঁসির দড়িটা গলায় লাগাবে ভাব। এমন সময় আমিরুল মুমিনিনের চেয়ারের পাশ থেকে একজন হাত উঁচু করে বলছেন, আমিরুল মুমিনিন, ওই ছোট্ট বালকের জিম্মা আমি নিতে চাই। তালাশ করে দেখা গেল ওইটা কেউ নয়, বিশ্ব নবীজির জলিলুল কদর সাহাবী, মহাব্বতের সাহাবী, ভালোবাসার সাহাবী হযরত আবু যর গিফারি হাত দুখানা উঁচু করেছেন। যেরকম সুবহানাল্লাহ। হাত দুখানি উঁচু করার পরে বলছেন, ও আমিরুল মুমিনিন, এই বালকের জন্য 3টা দিনের জিম্মা আমি নিয়ে নিলাম, তাকে ছেড়ে দেওয়া হোক। 3 দিন যখন তাকে ছেড়ে দিয়েছে, মুক্ত বাতাসের সাথে আনন্দের সাথে দৌড় দিয়েছে বাড়ির দিকে। গচ্ছিত সম্পদ আমানত হিসাবে তার ভাইয়ের কাছে যখন সব কিছু বুঝে দিয়েছে, প্রথম দিন চলে যায়, বালকের কোনো খবর নাই। দ্বিতীয় দিন চলে যায়, বালকের কোনো খবর নাই। তৃতীয় দিন চলে যায়, বালকের কোনো খবর নাই। আবু যর গিফারি মনে মনে চিন্তা করে, এই বালক যদি না আসে, নিঃসন্দেহে তো ফাঁসির দড়িটা আমার গলায় উঠবে। পুরা দিন চলে গেছে, বালকের কোনো খবর নাই। সূর্যটা ডুবু ভাব। ওই মুহূর্তে দেখা যাচ্ছে আমিরুল মুমিনিনের দরবারে ছোট্ট বালকটা হাবাইতে হাবাইতে দৌড়াচ্ছে। যেরকম সুবহানাল্লাহ। আমিরুল মুমিনিন ডাক দেয়া বলে, রে বালক, তুমি তো একজনের উপরে জিম্মা রেখে চলে গিয়েছো, তুমি চাইলেই তো এখন তোমার জীবনটা রক্ষা করতে পারো, তুমি তো পালাইতে পারতে, তুমি কেন চলে আসলে? ছোট্ট বালক ডাক দেয়া বলে, রে আমিরুল মুমিনিন,
আমি ফেরত এসেছি একটা মাত্র কারণ, সেই কারণটা হলো ইসলামের বিধানকে, ইসলামের সম্মানকে বৃদ্ধি করার জন্য। যেরকম সুবহানাল্লাহ বলে, কেন পৃথিবীর কেউ যেন বলতে না পারে যে একজনের অপরাধ আর একজনের ঘাড়ে চাপাই দিয়ে ইসলামের ভিতরে মানুষ পালায়ে যায়। ইসলাম ধর্মের ভিতরে একজনের অপরাধ আর একজনের উপরে চাপাই দিয়ে পালায়ে গেছে, ফেরত আসে নাই, পক্ষান্তরে তার বিচারটা তার উপরে কার্যক্রম হয়েছে। এইটা যেন পৃথিবীর কোনো মানুষ বলতে না পারে, যার কারণে আমিরুল মুমিনিন আমি ফেরত আসতাম। আবু যর গিফারিকে ডাক দেয়া বলে, আবু যর গিফারি, আমার আদালতের মধ্যে এতগুলো মানুষ ছিল, কেউ দাঁড়াইতে সাহস পাইল না তার জিম্মা নিবার জন্য, তুমি কেন দাঁড়ায় গেলা? আবু যর গিফারি ডাক দেয়া বলে, আমিরুল মুমিনিন ও রাসূলুল্লাহর সাহাবী, তুমি রাসূলকে যেমনটা ভালোবাসো তার এক বিন্দুও কম আমি রাসূলকে ভালোবাসি না, এমনটা নয়। তুমি যেমন ভালোবাসো রাসূলকে, আমিও ওই রকম ভালোবাসি রাসূলকে। রাসূলের ধর্মটা বড় শান্তির ধর্ম, এই শান্তির ধর্মের মুখে যেন কোনো চুনকালি যেন না লাগে, কেউ যেন মতামত পোষণ করতে না পারে। যে বিপদের মুহূর্তে ইসলাম ধর্মের ভিতরে পড়ে থাকা অবস্থায় একজন ব্যক্তি আর একজন ব্যক্তির কাছে সাহায্য চেয়েছে, সহযোগিতা চেয়েছে, ইসলাম ধর্ম করার পরেও তাকে কেউ সহযোগিতা করে নাই, এইটা যেন পশ্চিমকালেও কোনো মানুষ মুখ দিয়ে বলতে না পারে। যার কারণে নবীর ধর্মকে বড় করার জন্য, ইসলাম ধর্মকে বেশি করে সম্মান দেবার জন্য আমি আবু যর গিফারি 3 দিনের জিম্মা নিয়েছি। যেরকম সুবহানাল্লাহ। দুইজন যুবক ডাক দেয়া বলে, যাহা কোনো আর বিচার লাগবে না। বলে, কেন? তোমরা তো তার বিরুদ্ধে বিচার দিয়েছ, আর বিচার কেন লাগবে না? দুইজন যুবক ডাক দেয়া বলে, এ রাসূলুল্লাহর সাহাবী আমিরুল মুমিনিন, সে যে আমার বাবাকে ইচ্ছা করে হত্যা করেছে এমনটা নয়। ইসলাম ধর্মের ভিতরে যেন কেউ বলতে না পারে নবীর ধর্ম কি এমন, যে ধর্মের ভিতরে মানুষ ক্ষমা চায়, কিন্তু ক্ষমা চাওয়ার পরে তাকে ক্ষমা দেওয়া হয় নাই, নিষ্ঠুরভাবে তাকে হত্যা করা হয়েছে, মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। এই কথাটা যেন পশ্চিমকালেও কোনো মানুষ পৃথিবীতে বলতে না পারে। এই কারণে আমরা 2 ভাই তাকে ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ। ইসলাম তো এমনই ধর্ম, যে ধর্মের ভিতরে মানুষ আরেকজনের সহানুভূতি চাইবে, সহানুভূতি পাইবে। ইসলাম তো এমন একটা ধর্ম, যে ধর্মের ভিতরে একজন আরেকজনের প্রতি ভালোবাসা থাকবে, যে ভালোবাসার কারণে কখনো কোনো সময়ের জন্য সমাজে বিশৃঙ্খলা তৈরি হবে না, একজন আরেকজনের সঙ্গে মারামারি লাগবে না, একজন আরেকজনের সঙ্গে কখনো চকলখুরি করবে না। সব শেষে রাসূলের ভালোবাসা নিয়ে যারা পৃথিবীতে ইসলাম ধর্মকে বড়ত্ব প্রকাশ করতে চায়, এরাই হলো পৃথিবীর জমিনের মধ্যে সবচাইতে নবীজির আদর্শওয়ালা উম্মত। কথা বলে ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে রাসূলের আদর্শের উপরে জীবন পরিচালনা করার জন্য তৌফিক দান করে সকলকে আল্লাহুম্মা আমিন। সবশেষে মৃত্যু যেহেতু হবেই আমাদের, কথা বলে ঠিক কিনা? মৃত্যুর হাত থেকে বাঁচার কোনো বিকল্প রাস্তা আছে? বলেন, আছে? নাই। যেহেতু মৃত্যু আপনার আমার হবেই একদিন, সেহেতু মৃত্যুটা যেন আপনার আমার ঈমানের সাথে হয়। আল্লাহ যেন এই তৌফিক সবাইকে দান করে সকলকে আল্লাহুম্মা আমিন। যারা সুন্নাত পড়ে নাই 4 রাকাত কবর সুন্নাত